এই বর্তমানে চুলকানি, অ্যালার্জি, পাছড়া যে যেটাই বলেন, এই রোগটা পুরোপুরি একদম মহামারী রূপ ধারণ করেছে। এমন কোনো দিন পাওয়া যাচ্ছে না যে এই রোগী পাওয়া যাচ্ছে না। এবং এদের ইতিহাস নিলে জানা যায় যে এরা অনেক ধরনের চিকিৎসা করেছে। অ্যান্টিবায়োটিক, মেডিসিন, মলম যা যেরকম যে চিকিৎসা বলছে সেই চিকিৎসা করেও কোনো কাজ হচ্ছে না। তো এর থেকে পরিত্রাণের কি উপায়? এর থেকে পরিত্রাণের কিছু ঘরোয়া প্লাস হোমিওপ্যাথি চিকিৎসা। ঘরোয়া চিকিৎসার ভিতরে যে আক্রান্ত স্থান যদি হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে কিছুটা উপশম পাওয়া যায়। এবং এর সাথে যদি নিম পাতা গরম করে গোসল করা যায়, তাহলে কিছু উপশম পাওয়া যায়। এবং কাপড়-চোপড় যা আছে, পোশাক সব গরম পানি দিয়ে ধুতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করবে। এবং এর সাথে হালকা নিম পাতার প্রলেপ দেওয়া যেতে পারে, কিংবা তুলসী পাতার প্রলেপ দেওয়া যেতে পারে। অনেক সময় নারকেল তেল দিলেও অনেক উপশম পাওয়া যায়। তো এটা গেল প্রাথমিক বা ঘরোয়া ট্রিটমেন্ট। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আপনি এমনি একজনের কাছে গিয়ে ফার্মেসি দিছে, আপনি তার যোগ্যতা দেখলেন না, তার ডিগ্রি দেখলেন না, পড়াশোনা দেখলেন না, তার থেকে ওষুধ খেলেন, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রেজিস্টার ডাক্তার আপনার ডিটেলস শুনবে, কতদিন ধরে সমস্যা, কখন বাড়ে, কখন কমে, কোথার থেকে কোন পর্যন্ত, পুজ হয় নাকি, চুলকায় কখন, এই নানান সমস্যা টোটালিটি অফ সিমটম নিয়েই আপনাকে চিকিৎসা করবে। এবং যখন জার্মানি, বিটি বা সুইস কোম্পানি মেডিসিনগুলো দিয়ে আপনাকে চিকিৎসা করবে, তখন অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। সেজন্য বলবো, আপনার সমস্যা সমাধানের জন্য একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার ডিটেইলস সমস্যা বলে চিকিৎসা নেন, ইনশাআল্লাহ একটা বেটার সলিউশন পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।